না, অবশ্যই শোক। কারণ হচ্ছে আমরা দলগতভাবে আমরা ডিবেট করে ফেলি যে যখন দলের প্রশ্নে আসে তখন আমরা বুদ্ধিজীবীদেরকে ডিবেট করে ফেলি, জাতীয় নেতাদেরকে ডিবেট করে ফেলি। না, আমরা প্রত্যেকের অবদান এই দেশের জন্য আছে। স্বাধীনতার জন্য আছে। এ দেশের ৫৩ বছরের ইতিহাসে প্রত্যেকটি জাতীয় নেতাদের অবদান আছে। এটা স্মরণ করতে হবে। কারণ আমরা দলগতভাবে কিন্তু ভাগ করে ফেলি যে মনে হচ্ছে এ অমুক দলের, সে অমুক দলের। এটাকে ভাগ না করে আমরা জাতীয় নেতাদেরকে আমরা স্মরণ করতে হবে। এই জন্যই আমরা আজকে আসি। এটা সবার সম্পদ, এটা কারো কোনো দলের না। শহীদ বুদ্ধিজীবী দিবসের যারা শহীদ হয়েছে তারা কারো দলের না, এরা পুরো বাংলাদেশের সম্পদ, এরা বাংলাদেশের স্তম্ভ এরা। আমরা এদেরকে যেমন এক এক সময় এক একটা দল যখন আসে তখন তার এটা ডিবেট করা হয়, আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগের, বিএনপি আসলে বিএনপির, কিন্তু তারা আসলে কোনো দলের না, তারা পুরো দেশের সম্পদ। বেসিক্যালি যারা এই 14ই ডিসেম্বরের যে আত্মত্যাগ শহীদ বুদ্ধিজীবীদের, এরা কোনো দলের না, এরা এই দেশেরই সম্পদ। তারা যদি জীবিত থাকতেন তাহলে এই দেশ সিঙ্গাপুর হতো, অবশ্যই হতো। কারণ এখন তো দুর্নীতিবাজদের কারণে হচ্ছে না সেটা, ঠিক আছে? তো এটাই পরিকল্পিতভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। দেশকে মেধাশূন্য করার জন্য এটা একটা পরিকল্পিত হত্যা। সেখানে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, বিভিন্ন যেই মেধাবীরা ছিল, সব সেক্টরের মেধাবীদেরকেই সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হ্যাঁ, অবশ্যই তাদের স্মৃতি আমরা স্মরণ করতে এখানে আসা, শুধু শুধু আনন্দ বিনোদনের জন্য না। এখানে যেমন আমরা আমরা একটা প্রজন্ম, এটা আমার ছেলে, আমার ছেলের আরেকটা প্রজন্ম, তাদেরকে যদি আমরা এখানে নিয়ে আসি তাহলে তারা এটা শিখবে, জানবে, বুঝবে এটা এখানে কি জন্য। 14ই ডিসেম্বর শুধু শহীদ বুদ্ধিজীবী দিবস, কোথা থেকে সৃষ্টি হয় 14ই ডিসেম্বরের বুদ্ধিজীবী দিবসটা, সেটার ইতিহাস যদি আমরা আমাদের প্রজন্মকে না জানাই, না শেখাই, তাহলে তারা শিখবে না, এটা হারিয়ে যাবে। সেই অনুভূতি থেকে এখানে আসা অ্যাকচুয়ালি, শুধুমাত্র বিনোদনের জন্য না। এখানে আসলে এটা শোক। এই দিনে আমাদের সমস্ত বুদ্ধিজীবীদেরকে একসাথে হত্যা করা হয়েছে, সুতরাং এটা বিনোদনের না, এটা শোকের। আমরা আমাদের প্রজন্মকে এই শোকটাকে তাদেরকে অংশীদার করার জন্য মূলত এখানে আসা। তো বাচ্চারা একটু এই দিনটা জানুক বুঝুক এই উপলক্ষে আর কি আসার। যুদ্ধের পরেই তো তাদেরকে মেরে ফেলা হয়েছে, তাই না? তো আমাদের দেশটাকে তারা ভালো কিছু করার জন্যই তো হয়তো বা বেঁচে থাকলে করতো, কিন্তু সেটা তো তারা করতে পারে নাই। তো তাদেরকে তো মেরে ফেলা হয়েছে, তাই না? তো সেক্ষেত্রে আমাদের দেশটাকেও তারা চাইছিল একটু ধ্বংসের দিকে ঠেলে দিতে। আনন্দময় তো এখন এটা আমরা ঘিরে পাচ্ছি, কিন্তু ওনারা বেঁচে থাকলে আরো ভালো হতো। তখন হয়তো বা ওনারা দেখতো জিনিসগুলো আরো ভালো লাগতো আর কি, দেশের জন্য ভালো কিছু হইতো। তো সেটা তো আর আমরা পাইনি। এখন আমাদের আর কি কষ্টই লাগতেছে জিনিসটা।